এটা কিটা জানেননি, এটা হচ্ছে একটা তৃতীয় শ্রেণীর রাজনীতি, যে রাজনীতিত মানুষে তার নিজের দোষ অন্যর কারো সাফায়। বৌমা, বৌমা, জি আব্বা। আজিজুলের খবর কিছু রাখো। খবর তো ডেইলি নেওয়া হয়, আজকে আব্বা খবর নয়েছে না, আমিও ফোন করি না, সেও ফোন করেনি। ও যে ঢাকা যায় নাই সেটা কি জানো তুমি? কি কইতেছেন আব্বা এগুলো? হ্যাঁ বৌমা, গোলাম কসাই তারা হাটে দেখছে, এই জন্য সে আমার ফোন ধরে না। আমি শিওর যে ধলেশ্বরে আছে সে। না না আব্বা, ও ধলেশ্বরে কেমনে সে থাকবো? আর যদি সে ধলেশ্বরে থাকতো তাহলে তো মিজান আমার ফোন করে জানাই তো। মিজানও খুব একটা ভালো ছেলে না, অনেক অপকর্ম করে সে। অনেক কথাই আমার কানে আসে না, কিন্তু কিছু আসে। তোমার ভাই বলে কিছু বলি না, তুমি আবার মন খারাপ হবে তাই। ঠিক আছে আব্বা, এরপর যদি ওর নামে কোনো বাজে কথা কিছু শুনেন তাহলে আমার অবশ্যই জানাবেন আপনি। ঠিক আছে, আমি যে এই কথাটা জানি এটা তারা বলার দরকার নাই। ঠিক আছে, বলবো না। পোলার কারণে সমাজে মুখ দেখাইতে পারি না। সবাই আমারে দেখে কয়, ওই যে প্রদীপের নিচে অন্ধকারের বাবা যায়। আব্বা, এইসব কথার এখন আর ভিত্তি নেই, এসব অনেক পুরানো আমলের কথা। প্রদীপ না থাকলে তুমি দিন রাত চিনবা কিভাবে? আব্বা, আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি মানুষের কথা এইভাবে কান দিয়েন না তো। মানুষ কত কিছু কয়, আপনার পোলার আপনি চিনেন না। কান দিতে চাই না, কিন্তু কানে চলে আসে বাবা। ফরহাদের কাছে পোলাটার ব্যাপারে চাকরির কথা বললাম, ফরহাদ রাজি হলো, কইলাম যা, কিন্তু সে গেল না। ফরহাদের কাছে আমার একটু অপমান হয়ে গেল, আমি তার মুখ দেখাবো কিভাবে? ফরহাদকে আপনার কিছু কইছে এই ব্যাপার নিয়ে? না, তা কয় নাই, আমি তার ডাইরেক্ট টিচার। হয়তো ভাবছে সে বললে আমি মন খারাপ করবো, এই জন্য সে কিছু বলে নাই। আব্বা, পৃথিবীর সকল শিক্ষক মনে করে তাদের ভালো ছাত্রগুলোও বড় হইয়া শিক্ষিত হইয়া মানুষের মতো মানুষ হইব, অনেক বড় হোক। কিন্তু আসলে সেই শিক্ষক ধারণা ভুল। তারা শিক্ষিত হয় ঠিকই, কিন্তু সব ছাত্র মানুষের মতো মানুষ হতে পারে না। আপনার ছাত্র ফরহাদ তাগদল একজন, যাই দেখেন আপনার ছাত্র মনে মনে ঠিকই খুশি হয়েছে। আপনার পোলার কোনো উপকার তার করানো লাগবে না আব্বা। কি জানি, খাবার খিদে লাগছে। তাই মিয়া, আপনার কিনা স্ক্রু দিলা নাকি তা? হ্যাঁ, রাত মাঝে কয়টা? 11টার সময় আপনার বাইরে বারুনি লাগে কই? গাঁও গ্রাম হইতে বালানি, আর তো কি মানুষের বাসা, নিজের বাসা তাহলে এক কথা আছে না, নাই যদি শুনে আমার ইচ্ছা মতো শেষ দরিয়া। উপায় ছিল না জানো, তাই আসতে বাধ্য হয়েছি। আচ্ছা যাই হোক, আইসুন বেলা হতা অনকিতা হইতা হইন। আরে কবিতা হইবে না হইয়া দিলাম। না না, কবিতা বলবো না, মনের যা অবস্থা, কবিতা পলায়ন করিয়াছে। ওইসে খোকা হন, হুদাই ফেসাইন না। জানো, তুই কিন্তু কাজটা ভালো করিসনি। মোনার কাছ থেকে মিঠুকে ছিনিয়ে নিয়েছিস। হাই, আপনি তো কি দামাত মাত্রা? হ্যাঁ, আমি গেছি মিঠু বাইর লগে হুনের, আমি সিলেটি ফুরি বুঝছেন। আমি এবার এদের ফিসে ঘুরি না, বেটাই না আমার ফিসে ঘুরি। আস্তা লাইন ধরে উবাইতা হইন। আপনি এক কাম করেন, আপনি টুনিরই গিয়া দরকা, ওই টুনিও হল ঝামেলা লাগাইছে, টুনিই গেছে মিঠু বাইর লগে। টুনি? অয়, কিন্তু সে যে বলল। আমার নাম হয়েছে তো জানতাম আমি। এটা কিটা জানেননি, এটা হচ্ছে একটা তৃতীয় শ্রেণীর রাজনীতি, যে রাজনীতিত মানুষে তার নিজের দোষ অন্যর কারো সাফায়। আপনি বরংস টুনির লগে গিয়া মাতো। ঠিক আছে, তুই তাহলে মিঠুকে ছাড়। সারাসারি বাদে আপনাকে টুনির লগে মাতো গিয়া। জানো, তুই না মোনাকে বলিস না আমি যে তোর সাথে এই ব্যাপারে কথা বলেছি। আপনি আমার আদর্শ নিতে লাগি না, এই মিয়া ছাড়েন। কি বলছিস জানো, তুই মোনার বান্ধবী না? কি আর বান্ধবী, মোনার লগে যায়নি আমার। কি বলছিস এসব? জি হয়, সিলেট গিয়ে আমরা খুঁজলেও কা তেও আপনি জানতে পারবা। আচ্ছা যাই, হাত ধরার জন্য কিছু মনে করিস না। শুনই, আপনার বোন দেখো এনে অহংকার কমাইতো। অত সহজে আমি মিঠু বাইরে ছাড়লাম না, মাত্র তো খেলা শুরু।